আসসালামু আলাইকুম এভরিওয়ান। পবিত্র রমজান মাসে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। রমজান মাস প্রায় শেষ হতে চলেছে, খুব খারাপ লাগছে। তো তারপর আলিফাকে খুব সকালবেলায় খাওয়াতে বসে গেলাম, কারণ আজকে আমরা একটা জায়গায় যাব, আলিফার আব্বুর নানা বাড়িতে যাব। তো খুব সকাল সকাল উঠে আলিফাকে উঠিয়ে নিলাম। তো আমি বলতেছি যে তুমি খেয়ে নাও, তোমার আব্বু তোমার জন্য মোরগ পোলাও নিয়ে আসছে। আমার শাশুড়িকে হসপিটাল থেকে যখন নিয়ে আসে তখন আমাদের সবার জন্যই নিয়ে আসছিল আলিফার আব্বু। তো আমরা সেহরিতে সবাই খেয়ে নিয়েছিলাম, আর আলিফা তখন ঘুমেছিল। তো ওকে এখন সকালে খাইয়ে দিলাম। তো ওকে খাওয়া দাওয়া শেষ করিয়ে তারপর আমরা সবাই রেডি হয়ে যাব। আর রমজান মাস একটু তাড়াতাড়ি চলে যাব। তো আমরা সবাই রেডি হয়ে গেলাম। তারপর আমাদের গাড়ি চলে আসলো। আমাদের যাওয়ার কথা ছিল ঈদের দিন, মানে আলিফার আব্বু বলতেছে যে না জানিয়ে যাব, সবাইকে সারপ্রাইজ দেব। বাট তার আগেই যাওয়া হয়ে গেছে, কারণ আমার শাশুড়ি বলতেছে অনেক দিন যাবৎ যে উনি ওনার বাবার বাড়িতে যাবে। আর ওনার এই অসুস্থতার সময় ডাক্তার বলছে যে কোনো কিছুতেই না করা যাবে না। তো ওই জন্য আগেই চলে গেলাম। তো এই যে আমরা রওনা দিয়ে দিলাম। তো তারপর আমরা বাড়িতে চলে আসলাম, আলিফার আব্বুর নানার বাড়িতে। খুব একটা বেশি দূরে না, প্রায় 1-1.5 ঘন্টার মতো লাগে। তো এই যে আলিফা বুড়ি এসেই তো কারো কাছে যাবে না, একদম কান্নাকাটি করতেছে, কারণ নতুন জায়গা। ও জানি না সব জায়গায় একদম খুব সুন্দর, সবার সাথে মিশে যায়। বাট এইখানে এসে ও একদম খুব আনইজি ফিল করতেছিল, জানি না কেন। তো ওকে সব জামা কাপড় চেঞ্জ করে তারপর একটা কটনের মধ্যে জামা পরিয়ে দিলাম। ও বলতেছে খুব গরম লাগতেছে নাকি ওর। তো তারপর ওকে নিয়ে একটু হাঁটতে বের হলাম। আর ওর জন্য আলিফার আব্বুর মামা, তো আলিফার তো নানা ভাই হয়, তো উনি যাবে, আলিফা যাবে, ওই জন্য আগে থেকেই পাখির একটা খাঁচার মধ্যে পাখি ধরে তারপর রেখে দিয়েছিল, ভাবছে যে ও অনেক খুশি হবে। সত্যি ও অনেক খুশি হয়েছিল। তো অনেকক্ষণ পরে আলিফা স্বাভাবিক হয়েছে, সবার সাথেই মিশে গেছে। তো সবাই পরে বলতেছে যে নতুন জায়গা তো ওই জন্য হয়তো বা ও এরকম করেছে। তো আলিফার আব্বুর নানা বাড়ি বেশ সুন্দর। সবাই আসলে বাইরেই থাকে বেশি, এইরকম ঘর বাড়ি সব একদম একা পড়ে থাকে। তো এক মামা বাড়িতে থাকে, তো উনি আর কি সব কিছু দেখাশোনা করে। আলিফার আব্বু বলতেছিল যে এই পুকুরে অনেক গোসল করেছে। তো পুকুরটা বেশ সুন্দর ছিল, অনেকটা বড়, আর খুব সুন্দর পাকা ঘাট। একটা পুকুরে 2টা ঘাট, খুব সুন্দর। আর আলিফা খুব খুশি, আলিফা বলতেছে যে ও পুকুরে গোসল করবে। আর এই পুকুরটা ছিল বাড়ির সামনের পুকুর। তো গাছে একদম ছায়া দেওয়া, খুব সুন্দর। আর একদম ঠান্ডা ঠান্ডা লাগছিল, খুব ভালো লাগছিল। আর একদম নীরব, কারণ বাড়িতে তেমন কেউই নেই, সবাই আসলে প্রবাসী। সবাই বেশিরভাগ লন্ডন আমেরিকাতেই থাকে। ওরা বছরে হয়তো বা কিছু দিনের জন্য আসে, ওই আর কি। আর একদম গাছে পুরো বাড়ি একদম ঘেরাও করা। তো আলিফার আব্বু বলতেছিল যে আমরা যখন ছোটো ছিলাম তখন তো আমার যে খালামণিরা তারাও দেশে ছিল, আর তারপর মামারাও কয়েকজন দেশে ছিল। তো আসলে অনেক মানুষ ছিল, খুব ভালো লাগতো আসলে। আর এখন তো আসলে সবাই প্রবাসী হয়ে গেছে, আর বাড়িঘরও তেমন পরিপাটি না, কারণ কে এত এত কিছু কে পরিষ্কার করে রাখবে আসলে। তো যাই হোক, আলিফার আব্বু আমাকে আর আলিফাকে নিয়ে ওনার পুরো নানা বাড়িটায় ঘুরে ঘুরে দেখাচ্ছিল, আর বলতেছিল যে এইখানে ওইটা করতাম ওইটা করতাম, কত দুষ্টুমি করতাম।
উনি আসলে অনেক গল্প করতেছিল। উনি বলতেছে যে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। উনিও আসলে অনেক দিন পর আসছে। আর আলিফা বুড়ি পুকুরে হাসছিল, তো ওইটা দেখতেছে। আর ওইখানে একটা বক পাখি ছিল, মাছ খাবে, তো ও শিকারের অপেক্ষায় আছে বক পাখিটা। তো তারপর আলিফার আব্বু বলতেছে যে বাড়ির ভিতরেও একটা পুকুর আছে, চলো ওইখানে গিয়ে একটু বসি। তো আমার কাছে খুব ভালো লেগেছে ভিতরের পুকুর ঘাটটা। একদম মহিলারা ওইখানে গোসল করতে পারবে, এই ব্যবস্থা করা আছে, খুব সুন্দর। তো কিছুক্ষণ গল্প করার পর তারপর আমরা বাড়িতে চলে আসলাম। তো আলিফা বুড়ি বলতেছে ও ছাদে যাবে, কিছু করার নেই, উনি তো আবার যা বলে তাই করতে হয়। তো আলিফার আব্বু ভিতরে চলে গেল, আর আমি একটু আলিফাকে নিয়ে ছাদে গেলাম। আর ও এত পাকা, একা একাই উঠে যাচ্ছে। আমার তো ভয় করছে যে তুমি পড়ে যাবে, বাট ও বলতেছে যে না, আমি একা একাই যাব। তো ও খুব সুন্দর একা একাই উঠে গেল। আর ছাদের মধ্যে গিয়ে দেখি খুব সুন্দর সিম হয়েছে। এটা মামি সিমের গাছ তুলেছিল, তো খুব সুন্দর সিম হয়েছে। আর এইখানে আমি প্রথমে চিনতে পারিনি, তারপর হাত দিয়ে একটু উঠিয়ে নিলাম, তারপর দেখলাম ওইটা সরিষা, শুকাতে দেওয়া হয়েছে। আর এই দিকে আমার মেয়েটা কি করলো, তো ও ভাবছে যে এইগুলো ফুল ফুল ভেবে উঠিয়ে নিল। তো এইগুলো পেঁয়াজের কলি, বীজের জন্য এগুলো এইভাবে রাখা হয়েছে। তো ও যখন ঘ্রাণ নিল তখন দেখলো খুব ঝাঁঝালো গন্ধ, তো তারপর ফেলে দিল। আর আমাকে বলতেছে যে আম্মু দেখো ওইখানে বড়ই গাছ, তো আমাকে বড়ই উঠিয়ে দাও। আর বড়ই গাছটা একদম ছাদের সাথে লাগানো, তো হাত দিয়ে একদম পাড়া যায় বড়ই। বড়ইগুলো দেখতে বেশ সুন্দর। তো আমি আলিফাকে কয়েকটা বড়ই উঠিয়ে দিলাম, আর ও একদম হাতে নিয়ে খেয়ে ফেলতেছে। তো আমি বললাম যে আমি পরিষ্কার করে দিই তারপর খাও। তো না, বলতেছে যে না, আমি এখনই খাবো। তো খেয়ে বলতেছে যে খুব মজা। তো তারপর ওকে নিয়ে চলে আসতেছি, তো তখন দেখলাম মানে খুব রিস্কি জায়গায় মুরগি ডিম পেড়ে রেখেছে। তো তারপর আমরা নিচে চলে আসলাম, আর আমি বলতেছি চলো আমরা একটু রুমে গিয়ে রেস্ট করি। আলিফা বলতেছে যে না, আমি আর একটু হাঁটবো। তো তারপর আমি আর আলিফা বুড়ি চলে গেলাম একটু জমিতে। তো দূর থেকে দেখা যাচ্ছিল খুব সুন্দর মাচা করা অনেক ধরনের শাকসবজি হয়েছে। এগুলো আসলে আমার মামা শ্বশুর লোক দিয়ে কুড়িয়ে থাকেন, অনেক জায়গা পড়ে থাকে, তো তার জন্য আসলে অনেক ধরনের শাকসবজি করে থাকেন। আর এই শাকসবজি আমার শ্বশুর বাড়িতেও দিয়ে থাকেন, মানে আলিফাদের দাদা বাড়িতেও দিয়ে থাকেন। প্রায় সময়ই খাওয়া হয় এই শাকসবজি আমাদেরও। তো খুব সুন্দর এইখানে শাকসবজি হয়েছিল। আর অনেক ধরনের সবজি প্রায় শেষ হয়ে গিয়েছে, কারণ শীত মৌসুম তো শেষ হয়ে গিয়েছে, তো অনেক ধরনের সবজি শেষ হয়ে গিয়েছে। তো মামা বলতেছিল যে আবারও বোনা হবে শাকসবজি। তো তারপর অনেকক্ষণ রেস্ট করলাম, আর একদম ইফতারের টাইম হয়ে গিয়েছে। আর আমিও মামিকে একটু হেল্প করেছিলাম ইফতারের কাজে, তো সবগুলো আসলে ভিডিও করিনি। তো আমরা সবাই মিলে একসাথে ইফতার করলাম আলহামদুলিল্লাহ। তো তারপর দেখলাম আমার মামা শ্বশুর খুব সুন্দর মাছ করতেছে, মামিকে অনেক কাজে হেল্প করে। তো আমার শাশুড়িও বসে বসে দেখছিল। তো তারপর আমার মামি শাশুড়ি সব রান্নাবাড়া শেষ করলো, আর আমি একদম শেষে গিয়ে ভিডিও করলাম আর কি। অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাই হোক, রান্নাই ছিল মাছ দিয়ে সিমের বিচির তরকারি, কলিজা বোনা, মুরগির মাংস। তো আলিফাকে একদম শেষে খাওয়ালাম, তো তখন ভিডিওটা করা। আলিফা একটু ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠিয়ে তারপর খাওয়ালাম। তো যাই হোক, আলিফার আব্বুর নানা বাড়ি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।